রিপোর্ট কি পজিটিভ আসছে? জি, আপনি নানা হতে চলেছেন। কিসের নানা? বাবা হতে চলেছে আমি। গাধা কোথাকার। তুমি একটু ওইদিকে যাও তো। শফিক সাহেব, আপনার স্ত্রীর তো একটা কমপ্লিকেশন আছে। আমি পাশের রুমে যাচ্ছি। পাশের ঘরে কেন? ডাক্তার একই ঘরে থাকতে নিষেধ করেছে। আরে এই, তুমি এখানে কেন আসছো? পাখির সংসার ভাঙতে? তুমি দয়া করে গ্রামে ফিরে যাও, আল্লাহর দোহাই লাগে। উনি কে? ডাক্তার না তোকে আমার সাথে একই বিছানা শুতে না করছে, সেই জন্য ওকে নিয়ে আসছি। এগুলো আপনি কি বলছেন? মারবো এক থাপ্পড়। আমার সাথে তেজপাতি করলে আমি এইভাবে শিক্ষা দিই। এখন থেকে আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, তুই করে চায় চায় দেখবি। আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যাই কিভাবে? আমি করিডোরে পাঠাচ্ছি, ওদের এক্ষুনি চলে আসে। আমার মেয়ে যাইবো না। আপনি কি আপনার মেয়ের তালাক নিতে চান? প্রয়োজনে তালাক নিন, তারপরও আমার মেয়ে ওই নরকে যাইবো না। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দিব? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? পুরুষ মানুষ একটু এরকম হয়েই থাকে, এই জন্য তুমি আবার তালাক ফালাকে যাইতে চাইতেছো কেন? তুই একদম চুপ। তুমি আমারে ধমক দিয়ে কথা কইলা, আমিও দেখা নিমু এই গর্ভবতী মাইয়ারে তুমি কেমনে পাল। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্তটা তাইলে নিয়েই নিলি। এটা না কইরা একটু মাইনাস হলে কি হইতো? এটা তো তোর জন্যই ভালো হইতো। মা, আরেকটা বার একটু ভাইবা দেখ। বুবু, একটা খুশির খবর আছে। পাখির জন্য একটা ছেলে ঠিক করছি, খুব ভালো ফ্যামিলি। আমি ওগরে না ছবি পাঠাইছিলাম, পাখি ছবি দেখে তো খুব খুশি। ওরা বিয়া করতে চায় পাখিরে। পরিরে মাইনা নিব? পরীর কথা আমি ওগরে বলি নাই, বলছি যে ওর কোনো সন্তান নাই। পরীর কথা শুনে শুনে কতগুলি বিয়া ভাঙা গেছে। এখানে বিয়া হইলে পাখি অনেক সুখে থাকবো। পরীর কথা কইতাছো? পরীর সমস্যা কি? তুমি আছো, আমি আছি, আমরা সবাই পরীরে দেখমু, পরীরে পালমু, সমস্যা নাই তো। মা, এসব তুমি কি বলছো? আমি পরীকে ছাড়া থাকতে পারবো না। আমি এই বিয়ে করবো না। পাখি পরি আমার কাছে থাকবো, আমি ওরে মানুষ করবো, তুই মাঝে মধ্যে আসে দেখে যাবি। সারাটা জীবন দুজনে কষ্ট করবি, বিয়েটা করলে তোর ভবিষ্যৎ ভালো হইব। পরি তো আমার কাছে থাকবো, আমি কি তোর মায়ের অযত্ন করু? তুই না করছি না, আমি তোর মায়ের ধরি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। পাখি, তোমার দেখলে সহজ সরল মনে, আমি কিন্তু অতটা সহজ সরল না। আমার অতীতটাও অতটা সোজা না। আমার আগের বউ আমার সাথে ধোকাবাজি করেছে, আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে দিই। আশা করি তুমি আমার সাথে কোনো ধোকাবাজি করবে না। এ কি, তুমি কান্না করছো? বাসার কথা মনে পড়ছে? হ্যালো খালা, মাকে দেন। তোর মা তো ঘুমাই গেছে পাখি। সত্যি ঘুমিয়ে গেছে? তো আমি কি মিথ্যা কথা কইতাছি তোর সাথে? শোন পাখি, এইভাবে যখন তখন কিন্তু তুই ফোন দিস না। ওরা যদি একবার সন্দেহ করে তাহলে কিন্তু মনে কর সবকিছু খারাপ হয়ে যাবে। এখন রাখি। কি ব্যাপার, কোনো সমস্যা? বাড়িতে তো কথা হলো, এবার হাসো। পাখি কি কইলো? আমাকে সবার খোঁজ খবর নিল আর বলছেও খুব ভালো আছে। তুমি তো শুধু শুধুই চিন্তা করো।